বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই ফেসবুক ইউজ করি, কিন্তু অনেকেই অনেক সময় না বুঝে এবং বুঝেই আমরা অনেক সময় ভুল করে ফেলি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। আমরা অনেক সময় না বুঝে বিভিন্ন অ্যাপসের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে আমাদের ফেসবুক দিয়ে পারমিশন করে দিই, মানে আমরা ফেসবুক দিয়ে সব সাইটগুলোতে ঢুকি, মানে অ্যাপসগুলো পারমিশন অ্যালাউ করি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেসব সাইট থেকে বের হবেন এবং এসব সাইটে আপনারা ঢুকলে আপনাদের কি কি প্রবলেম ফেস করবেন সেগুলো আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলে যাচ্ছি আমরা আমাদের ফেসবুক অ্যাপস এর মধ্যে। আপনারা আপনাদের ফেসবুকে অ্যাপস এর যে অফিসিয়াল অ্যাপসটা সেটা ইউজ করলে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি আমাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটি আমরা ইউজ করতেছি, মানে ফেসবুক লাইট না, সরাসরি ফেসবুকে ঢুকে যাচ্ছি। তো ফেসবুকে আসার পরে আপনারা চলে যাবেন আপনাদের যে মানে প্রোফাইলে আসার পর নিচে আসবেন স্ক্রল ডাউন করে, তারপর চলে যাবেন সিটিং এন্ড প্রাইভেসিতে। তো সিটিং এন্ড প্রাইভেসিতে আসার পর চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, তারপর দেখতে পারবেন অ্যাপস এন্ড ওয়েবসাইট। সিকিউরিটি যেই অপশনটা রয়েছে এর আন্ডারে রয়েছে, মানে তিন চারটা অপশনের মধ্যে পাবেন অ্যাপস এন্ড ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন, লগোটা দেখেন ভালো করে। আর অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকটাকে আপডেট করে নেবেন, তাহলে হয় যদি না পান তাহলে আপডেট করে নেবেন। তো অ্যাপস এন্ড ওয়েবসাইটে ঢুকে যাব। তো অ্যাপস এন্ড ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজেই আগে জানতাম যে এইসব সাইটগুলো আমাদের পারমিশন নিয়ে নিচ্ছে, আমাদের প্রবলেম হবে। কিন্তু তারপরও আমি ভাবি নাই যে এত এত সাইটগুলোর মধ্যে আমি যে পারমিশন দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন সি মোড়ে ক্লিক করলে আমি কত ইয়াতে ঢুকে গেছি। তো আপনারা এভাবে চেক করতে পারেন যে আপনারা ভুলে হতে পারে বা বুঝেও করতে পারেন। দেখতে পারবেন যে অনেক অ্যাপস এর মধ্যে আপনারা পারমিশন দিয়ে রেখেছেন, যেমন পিক্সার, তারপর যে ফ্রিল্যান্সিং.কম, ক্লিপচ্যাম্প, দারাজ, এসবের মধ্যে আমরা অযথাই পারমিশন দিয়ে রাখছি। এখানে কিন্তু আপনারা জিমেল দিয়েও করতে পারতেন, কিন্তু আমরা ফেসবুক দিয়ে পারমিশন রেখেছি। সো আমি যদি এখানে ক্লিক করি, একটা অ্যাপসের মধ্যে যদি ক্লিক করি, আপনি দেখতে পারবেন যে আপনাদের কি কি পারমিশন ওরা নিয়ে নিয়েছে। যদি একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন ওরা এখান থেকে ফ্রেন্ড লিস্টটা নিয়েছে আমাদের, তারপর নেম এন্ড প্রোফাইল পিকচার এগুলো নিয়েছে। সো এখান থেকে আপনারা রিমুভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিমুভে ক্লিক করলে কিন্তু এখান থেকে এরা কেটে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভ করলাম। দেখতে পাচ্ছেন ওপর থেকে পিক্সারটা চলে গেছে। সো আমি যদি এখন দারাজে যাই বা অন্যান্য অ্যাপস এর গুলোতে যাই, এভাবে আপনারা ডিলিট করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি যে আপনাদের কিভাবে আপনাদের ফোন নাম্বার তারপর এগুলোরও পারমিশন নিয়ে নেয় ওরা। তো দেখতে পাচ্ছেন এনিমেগার একটা অ্যাপস, আমি যেটাতে পারমিশন দিয়েছিলাম আমার ফেসবুকের না বুঝেই। সো এটার মধ্যে যদি যাই, তাহলে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেস, মানে আমার ফেসবুকের যে ইমেলটা এখানে দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসটা তারা নিয়ে নিয়েছে। মানে আমার ইমেল তারা সরাসরি অ্যাক্সেস করতে পারবে, এরকম মানে আমাকে মেল করতে পারবে ওরা আমার পার্সোনালে। সো সেখানে কিন্তু ওরা স্প্যামিং অনেক লিঙ্ক টিঙ্ক দিতে পারে, ফিশিং লিঙ্ক দিতে পারে। সো এই সব সাইটগুলোতে আমরা না বুঝি এসব করার কারণে কিন্তু আমরা এসব প্রবলেম ফেস করব। সো আমি এটা যদি এখন এখান থেকে কেটে দিব। এভাবে আপনার প্রত্যেকটা অ্যাপস বা সাইট, তো এভাবে আপনার এখান থেকে প্রত্যেকটা অ্যাপস যেগুলো যেগুলো আপনার প্রয়োজন না, মানে শুধু শুধু আপনার পারমিশন দিয়ে নিয়েছেন, সেখান থেকে ডিলিট করে নেবেন। ইভেন আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার জিমেল এবং নাম্বারও ওরা অ্যাক্সেস নিয়ে নিয়েছে, মানে ওরা সরাসরি আপনাকে নক করতে পারবে, মানে আপনার ইনবক্সে ওরা কল করতে পারবে, মেসেজ করতে পারবে। সো এগুলো আপনারা এখান থেকে ডিলিট করে নেবেন। আশা করি এতে আপনারা অনেকটা সিকিউর হবেন। আর এটা থেকে যদি আপনারা এটা অ্যাভয়েড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার আইডিটার মায়া হারাতে পারেন, মানে আপনার আইডিটা কিন্তু হ্যাক হতে পারে। এটা চান্সেস খুবই থেকে যায়। সো এভাবে আপনারা আপনাদের ইয়া থেকে ডিলিট করে নেবেন। এছাড়াও আরো কয়েকটা আপনারা এখান থেকে দেখে নেবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো সিটিং এ আসার পর আপনারা চলে যাবেন, মানে আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায়, এটা আমি আগে হয়তো ভিডিওতে বলেছি, সো আজকে আবার বলতেছি। তো এখান থেকে আপনার সিকিউরিটি এন্ড লগইন এ চলে যাবেন। সিকিউরিটি এন্ড লগইন এ আসার পর আপনাদের এখানে যে ডিভাইসগুলোতে আপনারা লগইন আছেন সেই ডিভাইসগুলো আপনাদের এখানে শো করবে। যে ডিভাইসটা আপনার মনে হয় না আপনি চিনেন না, সেই ডিভাইসটা এখান থেকে আপনারা চাইলে লগ আউট করতে পারবেন।
সো এখান থেকে সি অলে ক্লিক করতে পারবেন। সি অলে ক্লিক করে আপনারা এখানে আপনাদের ফোনের যত ইয়েগুলো রয়েছে সবগুলো আপনারা চেক করতে পারবেন। যদি দেখেন যে একটা আননোন ডিভাইস আপনার অ্যাকাউন্টে লগ ইন করা, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে লগ আউট করতে পারেন। তারপর এখান থেকে লগ আউট করলে কিন্তু হবে না, আপনি লগ আউট করে অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। মানে যদি লগ ইন করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে পাসওয়ার্ডটা জানি আপনার। সো লগ আউট করার পর আপনি আপনার পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নেবেন। তারপর আপনি পার্সোনাল ইনফরমেশনে গিয়ে চেক করতে পারেন যে আপনার কোনো নাম্বার, মানে আপনার অ্যাকাউন্টে যে নাম্বারগুলো আপনি দিয়েছেন, নাম্বার এবং জিমেল গুলো দিয়েছেন, সেখান থেকে কি অন্য কেউ আপনার অ্যাকাউন্টে কোন নাম্বার অ্যাড করে রেখেছে কিনা অথবা জিমেল অ্যাড করে রেখেছে কিনা সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো পার্সোনাল ইনফরমেশনে আসার পর কন্ট্যাক্ট ইনফরমেশনে আসবেন। তারপর আপনি এখানে আপনার নাম্বারগুলো দেখতে পারবেন এবং জিমেল গুলো দেখতে পারবেন। যদি মনে হয় যে আপনার এখানে অন্য আরেকটা নাম্বার বা জিমেল অ্যাড করা রয়েছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে জিমেল বা নাম্বারটা ডিলিট করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। ছিল এই দুইটাই। এছাড়াও যদি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা দুইটা ইয়া রয়েছে, মানে দুইটা ফটোতে আমার প্রোফাইল এবং কভার ফটোটা দেওয়া আছে। তো এটাও আপনারা করতে পারবেন, এর জন্য আমি আলাদা আরেকটি ভিডিও বানাবো। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।